আজকে দুপুরেই হঠাৎ করে একটা কল আসে, বানরগাতি বাজারের পাশে একটা বিল্ডিং এর 3 তলায় হচ্ছে আপনার একটা সানসেটের ওইখানে একটা বিড়াল আটকে রয়েছে 2 দিন ধরে। ও নামতে পারতেছে না কোনো কারণে, হয়তো খুব বেশি এখানে উচ্চতা না, বাট হয়তো উপর থেকে নামছে, যার কারণে ও ওখান থেকে আসলে নামার সাহস পাচ্ছে না। তা আজকে 2 দিন হয়ে গেছে ওইখানে আটকে ছিল, কোনো খাবার দাবার খাচ্ছে না, কেউ খাবারও দিচ্ছে না। আবার দেখা যায় আসলে সারাদিন ওখানে বসে রয়েছে। আর লাস্ট 2 ডে আসলে যে পরিমাণে গরম ছিল, এটা তো সবচেয়ে বড় কথা। গতকালকে আর আজকে যে পরিমাণে গরম, তা তোর খুব বেশি কষ্টের কথা, ডিহাইড্রেশন, পানির ব্যাপারটা থাকে। আসলে যদিও আমি এখন আর আগের মতন তেমন কোনো রেস্কিউ করি না বললেই চলে, রেস্কিউ কাজটা পুরোপুরি বাদ দিয়েছি। এটা ঝামেলা, একা একা করা মুশকিল, এখন কার সাথে কাজও করি না, একা একা আগের মতন করি। তো এর জন্য রেস্কিউ খুব বেশি করেন। তারপর আসলে চিন্তা করলাম, যেহেতু উনি ফোন দিল বারবার, বললো ভাই বিড়ালটা সব খারাপ, অনেক গরম পড়ছে, টেম্পারেচার অনেক জানেন, বিড়ালটা হাইট স্ট্রোক না করে কি বলছো, এখান থেকে দেখা যায় কষ্টের কারণে লাভ দিলেও পড়ে গেল। তাই এরপর হচ্ছে আপনার ওইখানে বিড়ালটা নামানোর জন্য দুপুরে একবার যাই, আর দুটো কাজ করে তারপর ওখানে যাই। তাই দেখি বিড়ালটা যেখানে আছে সেখান থেকে নামানো অসম্ভব না, মোটামুটি সম্ভব, যদি বিড়ালটা ফ্রেন্ডলি হয় একটু মোটামুটি। তারপরও যেহেতু গেছি তাই চেষ্টা করে দেখলাম বিড়ালটা নামানো যায় কিনা। তাও একটু হালকা রিস্ক ছিল, যেহেতু আসলে এখন সব থেকে বড় রিস্কের জায়গা হচ্ছে আপনার এখনকার পুরনো বিল্ডিং গুলা। আসলে এই যখন আমি একটু এক হাত থেকে আমি যখন সানসেট ধরা আর এক হাত থেকে বিড়াল নামাচ্ছিলাম, তখন বারবার ভয় হচ্ছিল যে ওই গ্রিলটা খুলে পড়ে কিনা, কিংবা সানসেটটা পুরোনো সেটা আছে দেখা যায় টপকাই যায় কিনা। দেখা যায় এখনকার মানুষের মতনই বিল্ডিং, মানে 25 বছর 15 বছর আগের বিল্ডিং, প্লাস্টার করে রং টং করে এমন ভাবে রাখে যে নতুন বউর মতন, ঠিক আছে। যে এটা পাড়া দিলাম, এটা ভাঙে পড়ে গেলেই নিচতলা একেবারে টাস। বিড়াল পড়ার আগে আমি নিজে ফ্লোরে পড়ে গেলাম, মানে নিউটনের 3য় সূত্রের মতন, দুটি একসাথে পড়ার কথা, কিন্তু দাদা আমি আগে পড়ে যাবো বিড়ালের আগে। বিড়াল আমার প্যাডের উপরে পড়লো, আমি তলে ফ্লোরে, ঠিক আছে। তাহলে এই জন্য আসলে আমাদের ওই রিস্ক নিয়ে আসলে এখন আর নামানো হয় না। তারপরে প্রথমবার সরে গেল, পরের বার আবার করে নামাইলাম। এরপরে কিছুক্ষণ পরে সবচেয়ে অবাক করার বিষয় ছিল কি, যে আমার পাশে একটা হুজুর মতন লোক আসে, পাঞ্জাবি পাশে দাঁড়িয়েলা। তা উনি যে লোকটা আমার ডাকছে সে ভিডিও করছিল, আর আমি উপরে শুনে এসে বলছে যে একটা ভালো কাজ করেন, ভিডিও করার কি দরকার আপনাকে, ভালো কাজ করেন, ভিডিও কেন করবেন, ঠিক আছে। তারপর দাঁড়াতে ফোন ছিল, উনিও সুন্দরভাবে ভদ্র ভাষায় বেশ কিছু কথা বলে দিল। আসলে যে পরে আমি একটা সময় বলছিলাম আসলে যে একটা মানুষের জানলার কাছে যাবো, ওই 3 তলার সানসেটের কাছে, আদৌ আমি চোর কিনা, অন্য কোনো উদ্দেশ্য কিনা, তাদের ব্যাপার থাকে। আর তারপরে ভিডিও করা তো তেমন আহামরি তেমন কিছু না। আজকাল কোন ইসলামিক কাজ হয় যেগুলো ভিডিও ছাড়া হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ভিডিও করার বিষয়টা কেমন। তা পরে হচ্ছে আপনার নামাইছে। আর এই এখন যে দেখতেছেন আসলে এই বিড়ালটা যখন নামাইছিলাম, তখন আমি আসলে জায়গা নাই, ওখানে আমি বিড়ালটা রাখবো, একেবারে নিচের ফ্লোরে ফালা লাগবে। তা ওনারা বলছিলাম যে ভাই আমি তো একা থেকে গ্রিল ধরা, আপনি বিড়ালটা একটু ভিতরে রাখি, ও দরজা দিয়ে দৌড়ে দেখো, আছে না, দেওয়া যাবে না। তা উনি কোনোভাবেই রাজি হলো না, বিড়ালটা জানলা দিয়ে ভিতরে দেবো, কিংবা বিড়ালটা ঘর থেকে বের হয়ে ওইদিকে যাবে। উনি বলছে না ভাই আমার ঘরে ছাড়া যাবে না, আপনি বিড়ালটা বাইরে ফালান, মানে বাইরে ফালাই যান, তাও ঘরে ফালানো যাবে না। তারপর অনেকক্ষণ দেখেন আমি এখানে প্রায় বেশ কিছু মানে বোঝাচ্ছিলাম যে সবাই কোনো ফালানো যায় কিনা, আমার এক হাতে বিড়াল তো, আমি এক হাতে যাওয়ার জায়গা নাই। তা উনি আমার কোনোভাবেই রাজি হয় না। তো উনি বললো ভাই বিড়ালটা বাইরে ফালা দেন, আমার খাটের উপর দিয়ে না, ঠিক আছে। তার কয়েক কোটি টাকা আমার খাটের বিছানার চাদর, আমি জানি না এরাই হয়তো বা গতকালকে হচ্ছে আপনার ওই বাচ্চাদের কেন ধরে না, ভিডিও করছে, এই করে না সেই করে না, এর জন্য আফসোস করছে এই লোকগুলো। একটা বাচ্চা ছিল, ঠিক আছে। পরে আসে আমি না পাইরে ওরে ওইখানে রাখছিলাম, পরে আবার নাইমে আবার এক সানসেট থেকে করে আসলে আমি ভয় পরে ফালানো লাগছে ওই বিড়ালটারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবারও নেমে যেতে পারবে, দেখা যাবে। তো ওইখানে রাখার পরও ওইখান থেকে ইজিলি মুভ করার কথা, কিন্তু তারপর আসলে ভয় পাচ্ছিল যেহেতু। পরে আমি আবার এখানে আইসে ওই সানসেটে আবার নাইমে দেন হচ্ছে আপনার ওই বিড়ালটা আবার উঠাই দিয়ে পর চলে গেলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে যে মানুষ আসলে এতটা নির্দয় কেন, যেহেতু আমি পড়ে যেতে পারি একা ধরে, বিড়াল বাসা থেকে বের হয়ে চলে যাবে, এতটুকু তার আপত্তি নেই, এটাও তার হবে না। আসলে মানুষকে বলার কিছু নাই, এরা কেমন কি বিহেভ করে কি করে আল্লাহ তাআলা ভালো জানে। পারবে। যাক, এরপর নামাই দিলাম, শেষ বিড়ালের কাহিনী। তুমি পারবে না, যাও যাও, তুমি যাও, তুমি যাও। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।